জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব গোপালের জন্য আমি কিছু জিনিস কিনেছি। তোমরা যারা এই চ্যানেলটা ফলো করো আর যারা প্রথম থেকে ফলো করো তারা তো জানবেই যে গোপালের জন্য ছোট্ট ছোট্ট করে আমি ঠাকুরদের জন্য একটা একটা করে প্রত্যেকটা জিনিস করেছি। তো আজকেও সেই রকমই কিছু টুকটাক জিনিস কিনেছি গোপালদের জন্য। গোপালের অ্যাকচুয়ালি বলা যায় আমাদের যেমন একটা সাংসারিক সংসার আছে, ঠিক তেমনই আমার গোপালেরও একটা আলাদা সংসার আছে। আমার ঠাকুরদেরকে নিয়ে একটা আলাদা সংসার আছে আমার। তো সেই সংসারেই ছোটোখাটোভাবে কিছু বাসনপত্র বা কিছু সেগুলো আমার প্রয়োজন হয়। তো সেগুলোই কি কিনেছি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো এখন বেশ শীত পড়ে গেছে, যদিও জাঁকিয়ে শীত ব্যাপারটা এখনও না পড়লেও আমাদের গ্রামের দিকে তো ভালোই ঠান্ডা এখন লাগে। সকাল সন্ধ্যাটা খুবই বেশি ঠান্ডা লাগে। তো এখন আমি গোপালকে একটু ঘি দিয়ে, আর এই ঘিটা না আমি হাতে একটু ঘি নিয়ে প্রদীপ জ্বললে সেই প্রদীপের আগুনে একটু তার দিয়ে নিয়ে তারপর গোপালকে মাখাই। এতে গোপালদের আশা করি ভালো লাগবে আর আমার গোপুসোনার ঠান্ডাও লাগবে না। তো সেই কারণে। আর এখানে দেখো আমি গরম জল রোদ্দুরে বসিয়েই রাখি। সকালে বসিয়ে রেখে অফিস চলে যাই, আর 12টার সময় এসে আমি সেই জল দিয়েই গোপালকে এখন স্নান করাচ্ছি। তো সুন্দর করে গোপালকে স্নানটা করিয়ে নিচ্ছি। আর গোপালের অঙ্গরাগটা আবারও বেশ উঠে গেছে, মাথার অনেক জায়গারই অঙ্গরাগ বেশ উঠে গেছে। তো সেগুলোও আমাকে ভালোভাবে আবার অঙ্গরাগ করতে হবে। আর এই অঙ্গরাগ করাটা কিন্তু আমার কাছে একটা খুব বড় ঝুঁকি, কারণ আমি সত্যি একেবারে খুব কাঁচা ড্রয়িংয়ে। তো সেক্ষেত্রে গোপালকে সুন্দর করে সাজানো, আর এই যে সাজানোটা দেখছো এটা গোপালকে আমার ভাইয়ের বউ সাজিয়ে দিয়েছিল। ওর হাতের কাজ খুবই সুন্দর। তো আমাকে এবারে একদিন আবারও গোপালের যে অঙ্গরাগগুলো উঠে গেছে সেগুলো সুন্দর করে করতে হবে, কারণ আমার গোপুসোনার অঙ্গরাগ সুন্দর করে না থাকলে আমার একদমই ভালো লাগে না, কিন্তু ওই যে সময়ের অভাবে করা হয়ে ওঠে না। তো এখন তোমাদের ভিডিওটা দেখতে একটু হেজি লাগবে, তার কারণ হচ্ছে এখন কারেন্টটা অফ হয়ে গেছে। তো সে কারেন্ট অফ হয়ে গেলে আমার ঠাকুর ঘরে না একটু অন্য এই লাগে, খারাপই লাগে। কেন কি আমার ঠাকুর ঘরের যে আলোটা সেই আলোটা একেবারে অপোজিট সাইডে। তো সেটা যদি করি ভিডিও করার সময় আর দেখতে ভালো লাগে না। তো যাই হোক, তোমরা বুঝে নিও। আমার গোপুসোনাই দেখো এত উজ্জ্বল যে এত অন্ধকারের মাঝখানেও সে কিন্তু তার উজ্জ্বল মুখখানি নিয়ে তোমাদের সাথে ভিডিও করতে একেবারেই ব্যস্ত। তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর একটা কথা তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, গোপাল সোনার পুজো দিতে একদমই বেশি কিচ্ছু লাগে না। তোমরা যারা চাইছো যে গোপু সোনাকে আনবো এবং তার সেবা দেব তারা অবশ্যই দাও। অ্যাকচুয়ালি তো আমাদের মনে যদি ভাবনাও আসে যে আমরা গোপালকে সেবা দেব, তার এটা জেনে নিও যে এটা গোপাল সোনারই ইচ্ছা, কারণ ভগবানের ইচ্ছা ব্যতীত তার সেবা করব এত বড় মনের জোর, বা বলতে পারো এত বড় কিছু একটা ব্যাপার ভগবানের ইচ্ছে ছাড়া কোনো দিনই সম্ভব নয়। তো চলো কি কিনেছি তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই কিনেছি হচ্ছে আমি একটা এরকম স্ট্যান্ড, যেই স্ট্যান্ডটায় ইচ্ছা আছে, যদিও ইচ্ছা থাকলেও আমার সবসময় করা হয়ে ওঠে না। এবারে ভেবেছি গোপাল সোনাকে একটা কেক বানিয়ে খাওয়াবো নিজে হাতে 25শে ডিসেম্বরে। তো সেই ইচ্ছেটা দেখা যাক কতটা কি হয়। আর একটা কিনেছি রুটির তাওয়া। আর এই দেখো এখানে একটা ছোট্টসা টিফিন বক্স কিনেছি, কারণ এই বক্সে করে আমি যখন অনেকক্ষণের জন্য বেরিয়ে যাব ভেবেছি গোপাল সোনার জন্য খাবার এই বক্সটা করেই রেখে যাব, নাহলে আমি চাপা দিয়ে যাই থালায়। বাট এই বক্সটা রেখে গেলে আমার মনে হবে যে না, খাবারটা খুবই সিকিওরভাবে আছে, আমার গোপু সোনা খেয়ে নিতে পারবে। আর যেটা মেন কিনেছি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই জুসারটা। এই জুসারটা দেখতে আমার খুব ভালো লেগেছিল। আর কমলা লেবু উঠছে, শীতকাল, তো গোপাল সোনাকে জুস বানিয়েও দিতে হবে। তো সেই জন্য গোপাল সোনা এবং আমার মেয়ে উভয়ের জন্যই এই জুসারটা আমি নিয়েছি। তো এবার গোপাল সোনাকে আমি দুপুরের ভোগটাও দিয়ে দিয়েছি। আজকে দুপুরের ভোগে ছিল হচ্ছে পাটালি আর চিড়ে। আমি যেরকমভাবে পারি নানা রকমভাবে শুকনো খাবার ঘুরিয়ে ফিরিয়ে গোপাল সোনাকে দিই। আর হাতে রান্না করা খাবার তো খুব কমই দিই। তো আমার এই ছোটোখাটোভাবে করা পুজো এবং এই ঠাকুর ঘরের ভালো ভিডিওয় তোমরা অনেকে অনেক ভালোবাসা দাও, সেগুলো আমার খুব ভালো লাগে। আর তো ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও এবং আমার পাশে থেকো, আর 1Kটা তাড়াতাড়ি কমপ্লিট করে দাও। রাধে রাধে।